সাভারে তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত। সাভার পৌরসভা ৯ নং ওয়ার্ডে শুক্রবার 22 আগস্ট 2025 বিকাল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, সাভার পৌর যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল উদ্দিন সাইফুল, সাবেক ছাত্রনেতা ও সভাপতি হাজী শান্তা মিয়া, সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাবেক সভাপতি মোহাম্মদ মুস্তফা সর্দার এবং সাভার পৌর ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্যে প্রধান অতিথি আইয়ুব খান বলেন, তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে পারে একটি জনগণের সরকার গঠন করতে এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্ত করতে। তার সেই যোগ্যতা নাই, কিন্তু আপনারা একবার উপলব্ধি করেন নাই যে আমার ছেলেটা কোথায় গিয়ে সেই চাকরি করবে, তার কর্মসংস্থান তৈরি করবে। সেই কর্মসংস্থানের ব্যবস্থা নাই, চাকরির ব্যবস্থা নেই। তাই আমার নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আছে তাহলে 1 কোটি লোকের কর্মসংস্থান করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে এই দেশের 3বার প্রধানমন্ত্রী হয়েছে, তার সন্তান তারেক রহমান। আমরা যদি তারেক রহমানের ডাকে সাড়া দেয় এই দেশের মানুষ, আমরা মনে করি আবার এই দেশটা এই উপমহাদেশের মধ্যে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াবে। ঢাকা 19 আসনের আমরা নতুন মুখ দেখতে চাই। সাধারণ জনগণ যদি উনার কাছে যে কোনো বিষয়ে যায়, উনি প্রত্যেক জনগণের সাথে সাড়া দেয়। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল উদ্দিন সাইফুল তার বক্তব্য বলেন, যুব সমাজকে সঙ্গে নিয়ে এই 31 দফা বাস্তবায়নের আন্দোলনকে সফল করতে হবে। একটি গণতান্ত্রিক সরকারের অধীনে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানের শেষে স্থানীয় নেতৃবৃন্দ তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের শপথ গ্রহণ করেন। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।